আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন জানাবেন। ওয়েলকাম ব্যাক টু ড্রিমস অফ ফাহিম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে সকালবেলা, খুব সকালবেলায় আমি বের হয়ে গেছি বাইরে। দেখতেছেন খুব সকালে এখনো সূর্য উঠছে। এখানে আমাকে প্রতিদিনই নিয়ম মাফিক করে উঠতে হয় অনেক সকালে। কারণ আপনারা হয়তো জানেন আমি অনেকদিন যাবত অসুস্থ। আমাকে ডাক্তার দিছে পর্যাপ্ত পরিমাণে ঘুমানোর জন্য এবং খুব সকালে ওঠার জন্য। আহ, বর্তমানে আমার পায়ের কন্ডিশন বলতে আমি এখন মোটামুটি আগের থেকে কিছুটা বেটার আছি। কারণ পা আগে একদম ফালাইতেই পারতাম না, একদম অনেক ফোলা ছিল। দেখেন দুইটা পায়ে, এই পাটা এখন একটু ব্যবধান কম আছে। মোটামুটি অনেক ফোলা ছিল পাটা। ডান পাটা, আমার ডান পায়ে তো সমস্যা। নিয়ম করে সব সময় এখন নিয়ে করতে হয়, চলতে হয় আর কি। খুব আর্লি ঘুমাই যেতে হয়, রাত জায়গা যায় না। তো সকালবেলা দেখতেছেন আমি বের হয়ে গেছি শরীরে রোদ লাগানোর জন্য। আর আজকে প্রায় 2 সপ্তাহ যাবৎ অনবরত শুধু বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে কোনো কিছু করা যাচ্ছে না। দেখতেছেন রাস্তায় এখনো কাদা। আজকে সকালে ফজরের আগেও প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। এটা হলো আমাদের কবরস্থানের সাইডের রাস্তা। অবস্থা খুব ভয়াবহ গ্রামের রাস্তার অবস্থা। কারণ একটু বৃষ্টি হলে গ্রামের রাস্তা একদম কাদা হয়ে যায়। আবার তার উপর একটু গাড়ি গেলে, একটা দুইটা গাড়ি গেলে তো আরো অবস্থা খারাপ হয়ে যায়। দেখেন গাড়ি গেছে দিক দিয়ে, তো কাদা শেষ, অবস্থা খারাপ। চারদিক থেকে পাখির ঢাক, পাখির অনেক সুন্দর ঢাক শোনা যায় সকালবেলা উঠলে গ্রামের মধ্যে। আর এখন আসলে আমাদের গ্রামগুলো এখন শহরের মতো হয়ে গেছে। মানুষ অনেক দেরি করে ওঠে, হয়তো বা মুরব্বীরা যারা একটু বয়সী সিনিয়র আছে তারা তাড়াতাড়ি উঠে, বা ঘরের যারা কর্তা আছে তারা একটু তাড়াতাড়ি করে ওঠে। কিন্তু পোলাপান মানুষ যারা আছে আমাদের এইজের বা আমাদের ছোট এইজের, এখন ওরা সবাই লেট করে ঘুমায় এবং লেট করে ওঠে। এটা মনে অভ্যাস হয়ে গেছে। আমি তো সুলতান ভাই, আজকে তো রাঁধছো না খেতে গো? এদের কি তৈছে? এবার না বলা আইতো না, হ্যাঁ এবার না বলো ছুটি দিছ? হ্যাঁ এবার না বলো ছুটি দিছ? হাতে কিতা কয়? একদিন গাছ কেটে ইঞ্জুরি গেছে গা।